দেখো, আজকে আমরা শুরু করবো হইতেছে লেকচার 10। লেকচার 10 মেইনলি একটু বড় লেকচার, এখানে হলো দুইটা টপিক একসাথে ইনক্লুডেড, সেটা হইতেছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন আর ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। মেইনলি হইতেছে নর্মালি আমাদের মাইক্রো কম্পিউটার বা মাইক্রো প্রসেসর যেটা চিন্তা করি আমরা, সবগুলো হচ্ছে কি ডিজিটাল ডিভাইস, মানে তারা কি বাইনারি নাম্বারের উপর কাজ করে। সো এই ডিজিটাল ডিভাইস গুলো তোমরা আবার হচ্ছে এক্সটার্নাল, যে আমরা যে কোনো ধরো, ঠিক আছে, ধরো ইন্টারফেস যদি করতে চাই যে কোনো, ধরো সাপোজ সাউন্ড একটা প্রডিউস করতে চাইতেছি, তাহলে এটা কি সাউন্ডটা কিন্তু একটা অ্যানালগ জিনিস। আবার ধরো সাপোজ আমি ডিসপ্লেতে লাইট অন অফ হইতেছে, ঠিক আছে, লাইটের ভোল্টেজ বা লাইটের ইন্টেন্সিটি বেশি হইতে পারে, কম হইতে পারে, কালার বেরিয়ে দিতে পারে, এগুলো কিন্তু ডিজিটাল জিনিস অনেকটা। তো এরকম এক্সটার্নাল ওয়ার্ল্ডের সাথে, মানে এক্সটার্নাল ওয়ার্ল্ড পুরোটাই হচ্ছে অ্যানালগ, আর হইতেছে আমরা কম্পিউটেশনের সবকিছু করতেছি ডিজিটাল। এর জন্য এই ডিজিটাল এবং অ্যানালগ দুইটার মধ্যে কি করতে হয়, একটা ইন্টারফেস করতে হয়। ইন্টারফেস করা মানে হইতেছে দুইটার মধ্যে একটা এমন ইয়ে তৈরি করা যে কি বলে, ব্রিজ তৈরি করা আর কি, একটা ল্যাঙ্গুয়েজ যাতে আরেকজন বুঝতে পারে। তো এই সেম জিনিসটা হইতেছে আমরা এখানে মানে হার্ডওয়্যারে করব। তো আমাদের এখানে টোটাল এজেন্ডা হইতেছে প্রথমে অ্যানালগ ডিজিটাল ইন্টারফেসিং জিনিসটা কি, এটা নিয়ে বুঝবো। এরপরে ডিজিটাল থেকে অ্যানালগের কনভার্সন দেখবো। এরপরে অ্যানালগ থেকে ডিজিটালের কনভার্সন দেখবো। তো সবগুলোর ক্ষেত্রে ডিজাইন দেখবো, বিভিন্ন টাইপের টপোলজি গুলা দেখবো। এরপরে হইতেছে তার বিভিন্ন যে টপোলজি গুলার ক্যারেক্টারিস্টিক্স, বা ইন জেনারেল হইতেছে যে এডিসি বা ডিএসসি এগুলার ক্যারেক্টারিস্টিক্স দেখবো। তাহলে প্রথম কোয়েশ্চেন হইলো যে হোয়াই ডু উই নিড টু ইন্টারফেস অ্যানালগ এন্ড ডিজিটাল। অ্যানালগ আর ডিজিটালের সাথে ইন্টারফেস করা লাগে কেন? তো এটা আমি শুরুতেই বলে নিলাম, যেটা যে কম্পিউটার হলো সব হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইস কম্পিউটারের মাঝখানে আবার আউট, মানে এক্সটার্নাল ওয়ার্ল্ড যা আছে সবকিছুই কম বেশ অ্যানালগ। ঠিক আছে, এই অ্যানালগের সাথে ডিজিটাল হচ্ছে ল্যাঙ্গুয়েজের বা লিঙ্ক আপ করার জন্য হইতেছে আমরা, ঠিক আছে, অ্যানালগ টু ডিজিটাল বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন করি। ঠিক আছে, মেনে এই ইন্টারফেসটাই বেসিক্যালি কি আমার আইদার এডিসি অথবা ডিএসি। এডিসি মিনস হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিএসি মিনস হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তো ধরো কম্পিউটার হচ্ছে কি ডিজিটাল, ওয়ার্ল্ড হইতেছে অ্যানালগ, তাদের মাঝখানে ইন্টারফেস হচ্ছে এডিসি আর ডিএসি। এডিসির মাধ্যমে হইতেছে আমরা অ্যানালগ থেকে ডিজিটাল পাবো, আর ডিএসির মাধ্যমে হচ্ছে আমরা ডিজিটাল থেকে অ্যানালগ পাবো। তো নর্মালি কি হয়, এডিসি তে তোমার ধরো অ্যানালগ একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজ থেকে আমরা যখন হচ্ছে ইয়ে করব কি বলে, কনভার্সন করার পরে একটা বাইনারি ভ্যালু, ডিজিটাল একটা ভ্যালু আসবে। এই দুইটা ভ্যালু দিয়ে হচ্ছে আমরা মানে ধরো অ্যানালগ ভোল্টেজ আগে আসছিল 1 ভোল্ট, এটার জন্য ধরো বাইনারি একটা ভ্যালু পাইলা, 2 ভোল্ট হলে বাইনারি ভ্যালুটা কি বড় একটা ভ্যালু হবে, 0.5 ভোল্ট হলে কি ছোট একটা ভ্যালু হবে, এরকম ডিফারেন্ট একটা বাইনারি ভ্যালু প্রোভাইড করবে আর কি। ঠিক আছে, তো এখানে তাহলে অ্যানালগ এবং ডিজিটাল ইন্টারফেসিং এর জন্য দুইটা ডিভাইস আমাদের কমনলি লাগে। সেটা হইতেছে, একটা হইতেছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, আর একটা হইতেছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ডিফারেন্স কি? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার হইতেছে অ্যানালগ থেকে ডিজিটাল তৈরি করবে, হোয়ার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হইতেছে ডিজিটাল থেকে থেকে অ্যানালগ তৈরি করবে। ঠিক আছে, তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হইতেছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের আমাদের টার্গেট কি? ধরো সাপোজ একটা ডিজিটাল ভ্যালু দিব, এটার ইকুইভ্যালেন্ট একটা অ্যানালগ ভ্যালু আমার শো করবে। ধরো সাপোজ আমি 0 to 5 ভোল্টের ভিতরে একটা ভোল্টেজ চাচ্ছি। এটা ধরো আমি সাপোজ একদম সিম্পলেস্ট লেভেলে যদি চিন্তা করি, ঠিক আছে, 1 বিট। ঠিক আছে, একটা ওয়ান বিট ডিজিটাল যদি হয়, 1 বিট ডিজিটাল মানে কি, এই বিটে জিরো থাকলে আউটপুট আসবে, জিরো থাকলে আউটপুট আসবে 0 ভোল্ট। ঠিক আছে, ওয়ান থাকলে আউটপুট আসবে 5 ভোল্ট। ঠিক আছে, আবার যদি এটা 1 বিট না হয়ে হইতেছে 2 বিট দিই, 2 বিট থাকলে কি, জিরো জিরো থাকলে আসবে হইলো 0 ভোল্ট, আর ওয়ান ওয়ান থাকলে আসবে হইতেছে 5 ভোল্ট। এর মাঝখানে হচ্ছে কি লেভেল গুলা হবে, যেমন 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে। 0 1 আসলে ধরো আসবে একটা ভোল্টেজ, 1 0 আসলে হবে কি আরেকটা ভোল্টেজ। ঠিক আছে, এটা আমরা ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল স্পেসিং করে আসবে। ঠিক আছে,
ধরো ক্যালকুলেট যদি করি, 5/3 5/3 করে আসবে। ঠিক আছে, এটা হলো 5/3 আসবে, 1.6। এটা আসবে হচ্ছে 10/3। তো এই হলো আইডিয়া আর কি, যে একটা ডিজিটাল ভ্যালু দিব, এখান থেকে হইতেছে আমরা একটা অ্যানালগ ভোল্টেজ পাবো। এখন এটা রেঞ্জ ধরো 0 to 5 ভোল্ট হইতে পারে, বা অন্য যে কোনো রেঞ্জ হইতে পারে। তো বেসিক্যালি হইতেছে মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের জন্য আমরা, তো ধরো এমনিতে তো ধরো সাপোজ আমরা এই যেটা একটু আগে বললাম, এটা ধরো কোড করে আমরা একটা টেস্ট ইকুইভ্যালেন্ট ভোল্টেজ গুলো বাইর করতে পারবো, এটা ফিজিক্যালি কিন্তু আসবে না। ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের সার্কিট লাগবে, ইলেকট্রনিক সার্কিট লাগবে, যে সার্কিটের মাধ্যমে আমরা একটা ডিজিটাল বাইনারি ভ্যালু দিতে পারবো। ইনপুট ইনপুট নর্মালি আইদার সুইচ দিয়ে দিতে পারি বা ভোল্টেজ লেভেল দিয়ে দিতে পারি। এই ভোল্টেজ ইনপুট দেওয়ার পরে এখান থেকে হইতেছে কি ইকুইভ্যালেন্ট একটা, ঠিক আছে, অ্যানালগ ভোল্টেজ চলে আসবে। তো অনেকগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হইতে পারে, তো সব ডিজাইন তো ধরো হইতেছে আমরা আর দেখা সম্ভব না এক কোর্সের মধ্যে। তো আমরা মেইনলি যেটা দেখবো সেটা হইতেছে ওয়েটেড রেজিস্টর নেটওয়ার্ক ডেক, এরপর হইতেছে R2R লেডার ডেক, আর এই দুইটা হচ্ছে কি আউটপুট দেয় ভোল্টেজ, আর একটা হচ্ছে কারেন্ট আউটপুটের জন্য কারেন্ট আউটপুট ডেক। এই তিনটা ডিফারেন্ট টাইপের ডেক হচ্ছে আমরা মেইনলি দেখবো। ঠিক আছে, তো ওয়েটেড রেজিস্টর নেটওয়ার্ক ডেক জিনিসটা কি? তো বেসিক্যালি এরকম একটা হচ্ছে কনফিগারেশন থাকে, যে কনফিগারেশন হইতেছে অনেকগুলা রেজিস্টর থাকে। এই রেজিস্টর গুলা কি ওয়েটেড ভ্যালুস, মানে ধরো প্রথমটার ভ্যালু যদি 10 হয়, পরেরটার ভ্যালু হবে 20, পরেরটার ভ্যালু হবে 40, পরেরটার ভ্যালু হবে 80, এরকম করে এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা জন্য বলি এটা ওয়েটেড রেজিস্টর। তো এই ওয়েটেড রেজিস্টর দেখি অনেকগুলো রেজিস্টর থাকবে, এখানে হচ্ছে সুইচ থাকবে। সুইচ আমরা ধরো ফিজিক্যাল সুইচ হইতে পারে বা ডিজিটাল সুইচ হইতে পারে। ডিজিটাল সুইচ মানে হইতেছে ধরো সাপোজ আমরা, ঠিক আছে, আহ ডিজিটাল সুইচ আবার আসলে অনেক ধরনের আছে, ফিউজ বেসড আছে, প্লাস আবার হইতেছে ইয়ে করে কি বলে ট্রানজিস্টর বেসড হইতে পারে। বাই এনি মিনস আমি সুইচিং করব, এখানে সুইচিং করে আর কি, সুইচ অফ থাকলে এক ভোল্টেজ পায়, সুইচ অন থাকলে আরেক ভোল্টেজ পায়, এরকম যদি চিন্তা করো, তাহলে এই সুইচটা অন অফ হবে কিনা এটা ডিপেন্ড করবে হইতেছে আমাদের যে ডিজিটাল বাইনারি ভ্যালু, এই বাইনারি ভ্যালুর উপর ডিপেন্ড করবে। বাইনারি ভ্যালু 1 হইলে মানে সুইচটা অন, বাইনারি ভ্যালু 0 হইলে মানে সুইচটা অফ। এইভাবে আমরা এই জুম করবো। তো এইখানে ধরো সুইচ অন অফ হওয়ার উপর ডিপেন্ড করবে কি মানে কারেন্ট, কতটুকু কারেন্ট এইদিকে আসতেছে। এখানে কারেন্ট যত আসবে তার উপর ডিপেন্ড করবে কি অ্যাকচুয়াল আউটপুট ভোল্টেজ কত হবে। তো নর্মালি লজিক্যালি যদি আমরা চিন্তা করি, এখানে হইতেছে কারেন্ট, এদিকে একটা কারেন্ট আসার পসিবিলিটি আছে, এদিকে একটা কারেন্ট আসার পসিবিলিটি আছে, এদিকে একটা কারেন্ট আসার পসিবিলিটি আছে, এদিকে একটা কারেন্ট আসার পসিবিলিটি আছে। আসবে কিনা এটা ডিপেন্ড করবে কি সুইচের কন্ডিশনের উপর। সুইচ যদি অন থাকে তাহলে কারেন্ট আসবে, সুইচ যদি অফ থাকে তাহলে কি কারেন্ট আসবে না। তাহলে টোটাল কারেন্টের হইতেছে আহ, তিন মানে চারটা কারেন্ট আসার চান্স আছে, যেখানে এখানে যেহেতু এখানে চারটা ইয়ে দেওয়া আছে কি বলে রেজিস্টর দেওয়া আছে, তাহলে এদিকে কারেন্ট হওয়ার চান্স কত? এই ভোল্টেজটা যদি আমরা এজিউম করি, তোমরা যদি হইতেছে ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড সার্কিট কোর্স মনে থাকে, তাহলে দেখবো হচ্ছে ইয়ের জন্য কি বলে এটা অপ এম্পের একটা কনফিগারেশন দেখা যাইতেছে। অপ এম্পের কনফিগারেশনে এটা হচ্ছে আমরা নন সরি ইনভার্টিং এমপ্লিফায়ার কনফিগারেশনে আছে। ইনভার্টিং এমপ্লিফায়ার কনফিগারেশনের মধ্যে এখানে সেটা পজিটিভটা গ্রাউন্ডের সাথে যেহেতু আছে, এটার আমরা 0 ভোল্ট এজিউম করতে পারি। এটা যদি 0 ভোল্ট এজিউম করি আমরা, 0 ভোল্ট যদি এজিউম করি, তাইলে এখানে ধরো সুইচ অন থাকলে একটা সার্টেন ভোল্টেজ আসবে, এটা মাইনাস ভোল্টেজ হবে। দেখো এখানে হচ্ছে এটা নেগেটিভ রেফ মানে সার্কিট মানে কি বলে সেলটা উল্টায় দিছি, মানে কি নেগেটিভ ভোল্টেজ ধরতে হবে, মাইনাস ভি রেফ।
ঠিক আছে, ধরো চিন্তা করি আমরা, এদিকে ধরো সুইচটা অন আছে, তাহলে এদিকে কি আসতেছে, মাইনাস বি রেফ মাইনাস 0/2 আর কারেন্ট আসবে। আর এখানে আউটপুট ভোল্টেজ তখন কত আসবে, আহ, তোমার ফিডব্যাক রেজিস্টার যদি জানি, ভি আই বাই বি এফ ইন্টু, সরি, আর আই বাই আর এফ ইন্টু ভিআই হয়। ঠিক আছে, ওই সিস্টেমে আমরা চলে যাইতে পারি। বা আরেকটা সিস্টেম আছে, ওইটা টোটাল কারেন্ট দিয়ে আমরা এখানে 0 ভোল্ট যেহেতু জানি আমরা, মাইনাস আই আর ইজ ইকুয়াল টু ভি নট আমরা বাই করতে পারি। দুইটার একটা ওয়েতে যাই, আনসার সেমই আসে, সমস্যা নেই। তো বেসিক্যালি ডিপেন্ডিং অন সুইচ আছে কিনা, এদিকের কারেন্ট আসতে পারে, নাও আসতে পারে। এদিকের কারেন্টের পসিবিলিটি হইতেছে, কারেন্টের ভ্যালু হবে হইতেছে তোমার মাইনাস ভি রেফ বাই টু টু আর, এদিকে হবে মাইনাস ভি রেফ বাই কি বলে 4 আর, এটা হবে মাইনাস ভি রেফ বাই 8 আর, এটা হবে মাইনাস ভি রেফ বাই 16 আর। এরকম টোটাল কারেন্ট পসিবিলিটি আছে। এই সবগুলা কারেন্ট যোগ করে সামেশন অফ আই পাইলাম, এই সামেশন অফ আই ইন্টু আর দিয়ে দিলে কি পাইবো আমরা, ভি নট পাবো। তাহলে ভি নটের ভ্যালু হইতেছে মানে ভি রেফ ইন্টু S3 + S2/2 প্লাস S1/4 প্লাস S0/8, এটা হবে। তার মানে সুইচের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। S0 থাকলে আমি এখানে 0 বলতে দিব, S1 মানে অন থাকলে এখানে এস এর ভ্যালু 1 দিব। দিলে ঠিক আছে, টোটাল আউটপুট ভোল্টেজটা ভেরি করবে। তাহলে দেখো, সুইচ অন অফ, যত বেশি সুইচ গুলো অন থাকবো তত কি ভোল্টেজ বেশি হবে, তত সুইচ গুলো অফ থাকবে ভোল্টেজ কম হবে। এর মধ্যে হইতেছে এখানে ইম্পর্টেন্ট থিং হলো, উপরের সুইচ গুলো হইতেছে প্রায়োরিটি হাইয়ার, মোর সিগনিফিকেন্ট বিট। ধরো সাপোজ এই সুইচটা যদি অন থাকে তাহলে কারেন্ট বেশি হইব কম্পেয়ার টু লাস্টের সুইচ। S0 অন থাকলে যত কারেন্ট আসবে, S3 অন থাকলে কারেন্টটা কি হবে, একটু বেশি হবে। এখানে টু বি মোর স্পেসিফিক, 8 গুণ বেশি হবে। সিন্স কারেন্ট বেশি হবে, আউটপুট ভোল্টেজটা বেশি হবে। এর জন্য এটা বলতেছে হইতেছে কি মোর সিগনিফিকেন্ট বিট, কারণ এই সুইচের কন্ট্রিবিউশন টু আউটপুট ভোল্টেজ সবচেয়ে হাইয়েস্ট। সিমিলারলি S0টা অন থাকলে সবচেয়ে কম কন্ট্রিবিউশন করে, এর জন্য এটা হইতেছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, কারণ তার কন্ট্রিবিউশন সবচেয়ে কম। তো জেনারেল এই ওয়েটেড রেজিস্টর নেটওয়ার্ক ডেকের জন্য জেনারেল আউটপুটের ফর্মুলা হচ্ছে ভি আউট ইজ ইকুয়াল টু ভি রেফ ইন্টু সামেশন অফ এস আই বাই টু টু দি পাওয়ার এন মাইনাস আই মাইনাস ওয়ান। এন এ বি হইতেছে কত নাম্বার বিটে আসি, আর এন হইতেছে মানে কত নাম্বার বিটে আছে ওই বিটের ভ্যালুটা আর কি, আর এন হইতেছে নাম্বার অফ বিট, কয় বিটের। ঠিক আছে, আমরা ইয়ে করতেছি, টোটাল চলো 4টা রেজিস্টর নেটওয়ার্ক থাকে, তাহলে এটা হচ্ছে একটা 4 বিট, সরি 2 বিট, 2 বিট বলতেছি না, আসলে 4 বিট ডেক, ওই যে 8টা থেকে 8 বিট ডেক। এখন দেখো একটা বড় প্রবলেম হইতেছে, এখানে রেজিস্টারের ভ্যালু কি বাড়তেছে বাড়তেছে। ধরো প্রথমটা দিলে হইতেছে কি, এটা দিলাম 1K, তাহলে পরেরটা হবে কি 2K, পরেরটা হবে কি 4K, পরেরটা হবে কি 8K, পরেরটা হবে কি, যদি 5 বিটে যাইতে চাই 6K, সরি 16K, 32K, 64, এরকম করে করে দেখবে রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বাড়তে থাকবে। তো স্কেলিংটা একটু সমস্যা, কারণ যত বেশি বিটের বানাইতে চাই, ধরো 12 বিট রেজিস্টর চাইতেছি, একদম স্মল রেঞ্জেরও রেজিস্ট্যান্স লাগে, অনেক হাই রেঞ্জেরও রেজিস্ট্যান্স লাগতেছে, ওয়াইড রেঞ্জ অফ রেজিস্টর লাগে। এই ওয়াইড রেঞ্জ অফ রেজিস্টরের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো এই রেজিস্টর গুলো হইতেছে অ্যাকুরেসি বা প্রিসিশন এত বেশি ভালো নেওয়া সম্ভব হয় না। এগুলো দেখা যায় যে আইদার কোনো একটা খারাপ হবে, এইটা যাতে না হয় সেই কারণে হইতেছে আমরা কি হাই বিট মানে মোর অ্যাকুরেট এডিসির জন্য আমরা ওয়েটেড রেজিস্টর নেটওয়ার্ক ইউজুয়ালি ইউজ করি না, হায়ার বিটের জন্য অন্য টাইপের টপোলজি ইউজ করি আর কি আমরা। ঠিক আছে, এই গেল হইতেছে কি আমাদের ওয়েটেড রেজিস্টর নেটওয়ার্ক ডেক। তো এখানে দেখো হইলো একটা স্ক্রিন আসছে, এখানে দেখো একটা এক্সাম্পল ওয়েটেড রেজিস্টর নেটওয়ার্ক ডেক আমি তৈরি করছি। ঠিক আছে, এটা 4 বিটের জন্য বানানো। তো দেখো এখানে নর্মালি আমি যদি সিমুলেশনটা রান দিই, ঠিক আছে, সবগুলা কি অফ আছে, এর জন্য আউটপুট ভোল্টেজ দেখো 0। আমি যদি লিস্ট সিগনিফিকেন্ট বিটটা অন করি, দেখো আউটপুট ভোল্টেজ আসছে 0.625। এরপরেরটা যদি 00, এটা আসছে কি 0001, 0010 যদি দিই তাহলে আসবে কি 1.25। 0011 যদি দিই 1.25 এর সাথে 0.625 এড হবে, তাহলে 1.875। এরকম করে করে কি বাড়তে থাকবে, যত বিট দিতে থাকবে। এখন সবগুলো যখন 1 দিব
অ্যাকচুয়ালি কিন্তু যদি আমি থিওরিটিক্যালি বলছি এটা 10 আসার কথা, কিন্তু 10 কিন্তু আসবে না, এটা ম্যাক্সিমাম আসবে 9.375, ঠিক আছে, থিওরিটিক্যালি। মানে হইতেছে তোমার যে ইনক্রিমেন্ট করে করে আছে, এই ইনক্রিমেন্ট মানে 10 থেকে এই ইনক্রিমেন্টটা সাবট্রাক্ট হবে হলে তোমার ম্যাক্সিমাম ভ্যালুর জন্য, ঠিক আছে। তো তো মাইক্রোপ্রসেসরের প্রজেক্টের ক্ষেত্রে তোমরা চাইলে ল্যাবের প্রজেক্টে কেউ যদি এগুলো এরকম ডেক এডিসি এগুলো হচ্ছে ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারো, প্রজেক্ট হিসেবে এটা দিতে পারো চাইলে। বুঝি নাই। বলতেছি যে মাইক্রোপ্রসেসর ল্যাবের যে প্রজেক্ট আছে না, প্রজেক্টে কোডের বাইরেও প্রজেক্ট অ্যালাউ করব একমাত্র এই ধরনের, ধরো এই যে ডেক এডিসি এগুলো ইমপ্লিমেন্ট যদি করো, ঠিক আছে। বুঝছি স্যার। তো এখানে দেখো ওই যে ইমপ্লিমেন্টেশন যেটা দেখাইছি আর কি, সিমুলেশন, ওটা আর কি একটা সার্কিট। বারবার চেটে দিও না, এখানে ডিস্টার্ব হোক, ঠিক আছে। তো বেসিক্যালি আমি যেটা একটু আগে বলাতেছিলাম যে ওয়েটেড রেজিস্টার ডেকের হইতেছে লিমিটেশন আছে। একটা বিগ লিমিটেশন হইতেছে কি যে আমার নাম্বার অফ রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেশি লাগে। এই যে নাম্বার অফ রেজিস্টার অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর রেজিস্টার লাগে, এটার কারণে প্রবলেম কি হইতেছে যে সবগুলোর হইতেছে আমি প্রিসিশন গ্যারান্টি দিতে পারবো না। গ্যারান্টি যদি না দিতে পারি সবগুলোর প্রিসিশন, সেই ক্ষেত্রে হইলো দেখা যাবে যে আমার ওভারঅল হইতেছে, ধরো পুরো রেঞ্জ অফ ভোল্টেজের জন্য আমার প্রিসিশন কোনো গ্যারান্টি নেই, ওটা উল্টো হবে, ঠিক আছে। এটা একটা বিগ লিমিটেশন। এটার কারণে আমরা হচ্ছে ওয়েটেড রেজিস্টার নেটওয়ার্ক মানে ডেক ইউজ না করে আমরা আর টু আর লেটার ডেক ইউজ করি। আর টু আর লেটার ডেকে কি করি, খালি দুই ধরনের রেজিস্টারের ভ্যালু ইউজ করা লাগে, একটার ভ্যালু আর, একটার ভ্যালু টু আর। ধরো একটার ভ্যালু দিলাম 10K আর একটার ভ্যালু হবে তাহলে কি 20K, এই দুই রেজিস্ট্যান্সের ভ্যালু ইউজ করে আমরা পুরা সার্কিট বানাইতে পারবো। তো এটা অনেকটা হইতেছে ইয়ার মতোই, মানে কি বলে, ওয়েটেড রেজিস্টার ডেকের মতোই। ওয়েটেড রেজিস্টার ডেকে কি করছিলাম আমরা মেইনলি হইতেছে দিয়ে কি বলে কারেন্ট বেরি করে, কারেন্টটা হইতেছে তোমার আউটপুটে সাম হইতেছিল, ঠিক আছে, এডার সার্কিটের মতো ছিল। তো অনেকটা ওই আর্টুয়ার লেডার নেটওয়ার্কেও কি করতেছি, একটা লেডার সার্কিট ইউজ করে বা মানে কারেন্ট গুলো ডিভাইড করে করে হইতেছে আমরা অনেকগুলো স্মল কারেন্ট বাইর করব। এই স্মল কারেন্ট গুলো থেকে অ্যাড হবে হচ্ছে আমাদের অপ এম্পের ইনপুটে। এটা অ্যাড হয়ে ডিপেন্ডিং অন, ঠিক আছে, ডিপেন্ডিং অন হইতেছে যে কোন কোন সুইচ অন করছি টোটাল কারেন্ট বেশি কম হবে, এটার উপর ডিপেন্ড করে হইতেছে টোটাল এই যে কি বলে আউটপুট ভোল্টেজটা ভেরি করবে আর কি। তো এখানে দেখো একটা ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে। তো এখানে দেখো রেজিস্ট্যান্সের ভ্যালু হইতেছে কি সব আইদার আর অথবা টু আর, ঠিক আছে। এই সাইডের সবগুলার ভ্যালু দেখো দেওয়া আছে আর, ঠিক আছে। আর এই ভ্যালু গুলা সবগুলা দেওয়া আছে হইতেছে টু আর, ঠিক আছে। তাহলে কারেন্ট বেসিক্যালি কি হইতেছে, রেফারেন্স ভোল্টেজ থেকে এখানে যখন যাইতেছে এই লুপটাতে হচ্ছে কারেন্ট সবচেয়ে বেশি হবে, কারণ এখানে সবচেয়ে কম রেজিস্ট্যান্স সে ফিল করে যাবে। এরপরের যে লুপ দিয়ে যাবে এদিকে যাওয়ার সময় রেজিস্ট্যান্স হচ্ছে কি আরেকটু বেশি হবে, কারেন্ট আরেকটু কম হবে। পরেরটা দিয়ে যাওয়ার সময় কি রেজিস্ট্যান্স আরেকটু বেশি হবে, কারেন্ট আরেকটু কম হবে। পরেরটা দিয়ে যাওয়ার সময় রেজিস্ট্যান্স আরেকটু বেশি হবে, কারেন্ট আরেকটু কম হবে। এরকম করে করে কি প্রতিটা লুপে মানে প্রতিটা ব্রাঞ্চে যখন বাইরিতেছে, প্রতিটা ব্রাঞ্চে যাওয়ার সময় তার কি কারেন্টটা কমতেছেই কমতেছে, ব্রাঞ্চের কারেন্ট কি হইতেছে কমা শুরু হবে। এক্স্যাক্টলি কারেন্টটা কত হবে, ঠিক
মেইন কারেন্ট, টোটাল কারেন্ট যদি আমরা এজিউম করি, এটা হচ্ছে আই রেফ, ঠিক আছে, রেফারেন্স কারেন্ট। এটা হচ্ছে টোটাল ভোল্টেজ, রেফারেন্স ভোল্টেজ ডিভাইডেড বাই আর, ঠিক আছে। এটা যদি হয় আমার টোটাল কারেন্ট, এর হইতেছে এইদিকে যাবে তার হাফ, আই রেফ বাই টু। এদিকে যাবে কি তার আগের কারেন্টের হাফ, দ্যাট মিনস হলো আই রেফ বাই ফোর। এদিকে যাবে কি আগের কারেন্টেরও হাফ, মানে আই রেফ বাই এইট। এদিকে যাবে কি আগের কারেন্টেরও হাফ, তার মানে হয়ে যাবে কি আই রেফ বাই সিক্সটিন। এরকম রেফারেন্স কারেন্ট স্প্লিট হয়ে ছোট ছোট কারেন্ট যাইতেছে। তাইলে টোটাল সাম হওয়ার ক্ষেত্রে ডিপেন্ডিং অন সুইচ অন আছে কিনা, এদিকে আর আমরা সুইচের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আই রেফ বাই টু আসতে পারে, আই আর বাই টু দিলাম। এইদিকে আসতে পারে আই আর বাই ফোর, ঠিক আছে। এইদিকে আসতে পারে আই আর বাই এইট, এরপর একটাতে আসবে আই আর বাই সিক্সটিন। এরকম করে করে ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট আসবে। এই টোটাল কারেন্টটা হচ্ছে কি যুগ হয়ে এখানে সাম কারেন্ট আসবে। এটা হচ্ছে কি এই কারেন্ট ইনটু আর দিলে আমরা পাবো কি আউটপুট ভোল্টেজ। তাহলে সুইচ অন অফ থাকবে, মানে অন অফ থাকার উপর ডিপেন্ড হয়ে কি এই কারেন্ট গুলো আসতেছে কিনা, আই নট, আই ওয়ান, আই টু, আই থ্রি কারেন্ট গুলা আসবে কিনা। সুইচ অন থাকলে এই কারেন্ট গুলো কনসিডার করবো, সুইচ অফ থাকলে কি এই কারেন্ট গুলো কনসিডার করবো না, কারণ এদিকে কারেন্ট পাস হইতে পারবে না তখন। তো বেসিক্যালি কি হইতেছে, মোর সিগনিফিকেন্ট বিটের ক্ষেত্রে সে কম রেজিস্টর পাস হয়ে বা কম রেজিস্ট্যান্স পাস হয়ে সে যাইতে হইতেছে, এর জন্য হচ্ছে কি তার কারেন্ট সবচেয়ে বেশি। এর থেকে যত লোয়ার সিগনিফিকেন্ট বিট গুলাতে যাইতেছি, তত বেশি বেশি রেজিস্টর পাস হয়ে যাইতেছে। এজ এ রিজাল্ট কি হইতেছে, তার কারেন্ট আস্তে আস্তে কমতেছে কমতেছে কমতেছে, একবারে লাস্টে যে কারেন্ট একবারে এরকম ইনক্রিমেন্টাল কারেন্টের ভ্যালু আছে। ইনক্রিমেন্টাল কারেন্টের ভ্যালু গুলো আমরা অ্যাড আপ করে টোটাল কারেন্ট বাইর করতেছি। এই টোটাল কারেন্টের উপর ডিপেন্ড করতেছে কি আমার আউটপুট ভোল্টেজ কত আসবে, ঠিক আছে। তো দেখো যদি সবগুলা সুইচ অন থাকে, তাইলে আমার কি হইতেছে, আইএস ইকুয়াল টু আসতেছে হইতেছে আই নট প্লাস আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। মানে আইএস এর ভ্যালু তাহলে কি হবে, আই নট ইকুয়াল টু আই ওয়ান বাই টু, I one is equal to I two by two, I three is I two is equal to I three by two, I three is equal to I ref by two। এরকম করে করে সবগুলারে কি আর একটু স্প্লিট করতে পারি। I three is equal to আবার I ref by two দিতে পারি, মানে কি I ref by four হইতেছে এটা, এটা I ref by eight হইতেছে, এটা I ref by 16 হইতেছে। এটা হচ্ছে কি টোটাল আইএস এর ভ্যালু। এই আইএস এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে হইতেছে টোটাল আউটপুট ভোল্টেজ কত হবে। তো টোটাল আইএস এর ভ্যালু আমরা পাইতেছি আই রেফ ইন্টু S0 by 2 to the power 4 plus S1 by 2 to the power 3 plus S2 by 2 to the power 2 plus S3 by 2 to the power 1। তো এখানে বেসিক্যালি কি এস হলো সুইচের কন্ডিশন, সুইচ S3 যদি অন থাকে তার মানে কি এখানে 1 দিব, অফ থাকলে 0 দিব। 0 দিলে কি এই কারেন্টটা আমরা ওমিট করতেছি, এই কারেন্ট নাই। আর 1 দিলে কি এই কারেন্টটা আমরা কনসিডার করতেছি, কারেন্টটা আছে। তো এই আইএস এর ভ্যালু যদি আমরা জানি, আইএস ইন্টু আর দিয়ে দিলে কি আসবে, আইএস ইন্টু আর দিলে ভি নট পাবো। আবার আইএস এর এখানে দেখো দেখো আই রেফ আছে, আই রেফ ইজ ইকুয়াল টু কি ভি রেফ বাই আর। তাহলে ভি রেফ বাই আর ইন্টু আর কাটাকাটি চলে যাবে, কাটাকাটি দেয়া থাকবে কি শুধু ভি রেফ। তাইলে আমার ভি নট ইজ ইকুয়াল টু কি আসবে, ভি নট ইকুয়াল টু ইকুয়েশন আসবে ভি রেফ ইন্টু S3 by 2 প্লাস S2 by 2 to the power 2 প্লাস S1 by 2 to the power 3 প্লাস S0 by 2 to the power 4। এখানে জাস্ট অর্ডারটা উল্টানো হয়েছে বুঝার সুবিধার্থে আর কি। এটা হইতেছে কি আমাদের ফাইনাল ইকুয়েশন ফর আউটপুট ভোল্টেজ। এটা হইতেছে কি আমাদের আর টু আর নেটওয়ার্ক দেখ। তো এখানে আরেকটা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন আছে, হয়তো অনলাইনে সার্চ দিলে এরকম একটা রিপ্রেজেন্টেশনও পাইতে পারো। বাট মানে আইডিয়াটা সেমই হইতেছে রেজিস্ট্যান্স গুলা, ঠিক আছে, জাস্ট স্প্লিট আপ হয়ে হয়ে মানে মোর মানে যত হায়ার লোয়ার সিগনিফিকেন্ট বিটে বেশি রেজিস্ট্যান্স দিয়ে পাস হবে, বেশি বেশি রেজিস্ট্যান্স দিয়ে পাস হইলে তার হইতেছে কারেন্ট কম হবে। তো ওভারঅল হচ্ছে টোটাল কারেন্ট হইতেছে আমরা অ্যাড আপ করবো, অ্যাড আপ করে হইতেছে যত বেশি কারেন্ট অ্যাড আপ হবে, তত হইতেছে কি আমার আউটপুট ভোল্টেজ বেশি আসবে। তো যতগুলা বিটে ওয়ান থাকবে তত আউটপুট ভোল্টেজটা বেশি থাকবে।
যতগুলা বিটে ওয়ানের মানে জিরো থাকবে, যত বেশি তত আউটপুট ভোল্টেজটা কি আসবে, কম আসবে। তো এখানে দেখো একটা 4 বিট আর 2 আর ল্যাডার ডেক ইমপ্লিমেন্ট করা হয়েছে। সেম থিং আগের মতোই ঘটনা ঘটবে। এখানে ধরো নর্মালি সবগুলা সুইচ যদি আমরা অফ করে দিই, ঠিক আছে, সবগুলা সুইচ অফ থাকলে তাহলে দেখো e⁻⁹ দেওয়া মানে হচ্ছে একবারে স্মল ভ্যালু 0.0000000 সামথিং আর কি। ঠিক আছে, সো লাগতেছে না। যখন হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট অন করতেছি তাহলে দেখো 0.625 আসছে। ঠিক আছে, আবার 10 যদি দিই 1.25 আসছে। ঠিক আছে, এরকম করে করে যত বিট দিব তত হচ্ছে কি ভোল্টেজটা বেশি আসবে। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমি যে ইমপ্লিমেন্টেশন করছি এখানে হইতেছে আমার আউটপুট ভোল্টেজটা নেগেটিভ আসবে। আমি যদি এখানে এটা গিয়ে ভোল্টেজ সোর্সটা রিভার্স করে দিই তাহলে আউটপুট ভোল্টেজটা আবার পজিটিভ আসবে, এই আর কি। ঠিক আছে, দেখো যখন সবগুলো অন রাখতেছি তখন দেখো 9.375 ভোল্টেজ আসতেছে আমার। এখন দেখো তাহলে আমরা যে দুই ধরনের হইতেছে ডেক পাইলাম, একটা হলো ওয়েটেড রেজিস্টর আর একটা হচ্ছে R2 আর ডেক। তার মধ্যে হচ্ছে ডিফারেন্স মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি। ধরো ওয়েটেড রেজিস্টর নেটওয়ার্কের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হইতেছে কি, জিনিসটা বোঝাটা অনেক ইজি। ঠিক আছে, সমস্যা কি, এটা 8 বিটের বেশি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, রেজিস্ট্যান্সের ভ্যালু এত ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু লাগবে, এটার কারণে এরর তৈরি হবে, নয়েজের কারণে এরর তৈরি হবে, মানে নয়েজ বেশি সাসেপ্টেবল হবে। মানে হালকা নয়েজের জন্য কি আউটপুট উল্টা উল্টা হয়ে যেতে পারে, এটা একটা প্রবলেম, এরর বেশি হওয়ার চান্স থাকে। প্লাস খরচ বেশি হবে, কারণ এত ওয়াইড ভ্যালু, ওয়াইড রেঞ্জ অফ ভ্যালুজ অফ রেজিস্টর যখন লাগে ইউজ করব, তখন দেখা যাবে কি তার ওভারঅল হইতেছে কষ্ট অনেক বেশি আসবে। হোয়ারাস যদি R2 আর নেটওয়ার্কের ক্ষেত্রে চিন্তা করি, তার অ্যাডভান্টেজ কি, দুইটা ভ্যালু অফ রেজিস্টর লাগবে, ইমপ্লিমেন্টেশনটা ইজিয়ার, ম্যানুফ্যাকচারিং ইজি, আর নর্মালি হচ্ছে রেসপন্স তোমার বাইনারি ওয়েটেড রেজিস্টার নেটওয়ার্ক ডেক থেকে R2 আর ল্যাডার নেটওয়ার্ক ডেকের বেশি। সমস্যাটা কি, অ্যানালাইসিসটা একটু লম্বা বড়, whereas বাইনারি ওয়েটেড রেজিস্টারের অ্যানালাইসিসটা একটু ইজি। এরপরে দেখো নেক্সট হইতেছে আমাদের আছে কারেন্ট আউটপুট ডেক। তো নর্মালি এখন পর্যন্ত যে ডেক গুলা দেখছি এই ডেক গুলাতে হইতেছে কি, আমি আউটপুট পাই কি ভোল্টেজ, একটা ভোল্টেজ শো করে। কোনো কোনো সময় আমাদের দরকার লাগতে পারে কি যে না আমি একটা স্পেসিফিক কারেন্ট হচ্ছে বেরি করতে চাই ডিপেন্ডিং অন দি বাইনারি ভ্যালু, মানে আউটপুটটা আমি কারেন্ট চাই। ঠিক আছে, তো এটার জন্য আমরা হচ্ছে কারেন্ট আউটপুট ডেক ইউজ করতে পারি। তো এখানে একটা ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে, এটা হচ্ছে ওয়েটেড রেজিস্টর নেটওয়ার্ক দিয়ে। ঠিক আছে, ওয়েটেড সেম, মানে জিনিসটা অনেকটা মানে সেমই, জাস্ট হচ্ছে এখানে ভোল্টেজে ফিডব্যাক না দিয়ে ডাইরেক্ট কারেন্ট হইতেছে আমি আউটপুটে নিয়ে নিতেছি। তো এখানে দেখো এখানে কি আউটপুট কারেন্ট আসতেছে, এই কারেন্ট হইতেছে কি ডিপেন্ড করবে এই সুইচ গুলার কন্ডিশন কি। সুইচ গুলো অন থাকলে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে পাশে কারেন্ট আসবে, সুইচ গুলো অফ থাকলে ওই কারেন্টটা আসবে না। তো টোটাল কারেন্টে কি রেজিস্ট্যান্সের গুলোর ভ্যালুর উপর ডিপেন্ড করে অ্যাড আপ হবে। আর এই সুইচ গুলো হচ্ছে অপারেট করতেছি কি আমরা ডিজিটাল সুইচ, দ্যাট মিনস হইতেছে কি, দ্যাট মিনস হচ্ছে এগুলো দেখো ট্রানজিস্টর বেসড সুইচ আমরা ইউজ করতেছি সবগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তো ট্রানজিস্টর দিয়ে সুইচিং করতেছে, সেম এক্সাক্ট থিং। এখানে ধরো ধরো সাপোজ এই সুইচটা অন আছে, এখানে কারেন্টের ভ্যালু গুলা উপর ডিপেন্ড করে, ধরো এটা আর আছে, এরপর একটা হবে ধরো 2 আর, এরপরে 4 আর, এইটা এরকম কারেন্ট বেশি কম আসবে। যত লোয়ার সিগনিফিকেন্ট বিটে কারেন্ট আসবে সবচেয়ে কম, সরি সবচেয়ে বেশি, হায়ার সিগনিফিকেন্ট বিটে কারেন্ট আসবে কম। এভাবে হচ্ছে কি টোটাল কারেন্টটা অ্যাড আপ হয়ে যাবে।
এটা হচ্ছে কি সেম জিনিস, আর টুয়েলভ ল্যাডার নেটওয়ার্ক ডেক দিয়ে দেখানো আছে এখানে আর কি। তার ইয়েটা যেটা যে সুইচ গুলো আর দেখানো হয় না, সুইচ গুলো আসলে আমরা নর্মালি মানে মাইক্রো কন্ট্রোলার দিয়ে কানেক্ট করতে বা মাইক্রো প্রসেসর দিয়ে কানেক্ট করতে চাইলে অবশ্যই এটা ট্রানজিস্টর বেসড সুইচ হইতে হয়। এখানে আর ওটা দেখায় না, এটা জাস্ট হচ্ছে সুইচিং দেখা গেছে, সুইচিংটা হচ্ছে আমরা তোমার আর কি ট্রানজিস্টর দিয়ে করতে হবে। তো এই প্রতিটা হচ্ছে কি আবার এডিশনাল একটা ট্রানজিস্টরের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে, এই যে এই টোটাল সুইচটা। তো এখানে দেখো, এখানে আর টু ল্যাডার ল্যাডার নেটওয়ার্ক ইউজ করে হইতেছে, তার মানে কি এইদিকে সবচেয়ে কারেন্ট বেশি থাকবে, এইদিকে যত যাবে আস্তে আস্তে কারেন্ট কমতে থাকবে, হাফ হইতে থাকবে, তত এদিকে যাবে। টোটাল এখানে এই কারেন্ট গুলো আমরা জাস্ট অ্যাড আপ করে ফাইনাল কারেন্টটা পাবো আর কি। ঠিক আছে? এরপরে নেক্সট যে জিনিসটা লাগবে আমাদের সেটা হইতেছে ডেক, ইন জেনারেল ডেকের ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স বলতে ধরো সাপোজ তুমি বাজারে তুমি তো আর প্র্যাকটিক্যালি আমরা যখন ইউজ করি ডেক তো আর নিশ্চয়ই বানাবো না, আমরা ডেক ইউজ করবো। তো ডেক বাজার থেকে ডেক একটা আইসি কিনে নিয়ে আসবো। এখন ধরো দুইটা ডেক আইসি আছে, এই দুইটা আইসির মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝবো কেমনে? এটা বোঝার জন্য আমাদের লিস্ট তার ক্যারেক্টারিস্টিক্স ডাটা শিট থেকে যে ক্যারেক্টারিস্টিক্স দেখে বোঝা লাগবে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আন্ডারস্ট্যান্ড না করলে তো হবে না। এর জন্য আমাদের বেসিক যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে এগুলো আমরা দেখতে চাই। তো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে রেজলিউশন। রেজলিউশনটা হচ্ছে ডিপেন্ড মানে জিনিসটা হচ্ছে কি যে অনেকগুলো স্টেপে তো হচ্ছে ভোল্টেজ আমি আউটপুট দিতে পারি, দুইটা স্টেপের মধ্যে দুইটা কনজিকিউটিভ স্টেপের মধ্যে ডিফারেন্সটা হইতেছে কি তার রেজলিউশন। তো যত বেশি বিট ইউজ করব, যত হায়ার বিট ডেক ইউজ করবো, তত কি রেজলিউশনটা বেটার হবে। রেজলিউশন বেটার হওয়া মানে কি রেজলিউশনের ভ্যালুটা ছোট হবে। আর যত লোয়ার বিট ডেক ইউজ করব, তত হচ্ছে কি রেজলিউশনটা পুয়ার হবে, মানে রেজলিউশনের ভ্যালুটা বড় হবে। ঠিক আছে, তো এই রেজলিউশনের ভ্যালু বাইর করার জন্য ফর্মুলা হচ্ছে ভি রেস ইকুয়াল টু 1/2 to the power n ইন্টু ভি রেস। ঠিক আছে, রেফারেন্স ভোল্টেজ ডিভাইডেড বাই 2 to the power n। তাহলে আমি লিখতে পারি কি ভি রেভলিউশন ইকুয়াল টু ভি রেফ ডিভাইডেড বাই 2 to the power n। 2n হয়ে গেছে এটা। ঠিক আছে, তো আবার আরেকটা ফর্মুলা আছে হইতেছে, সেটা হলো ভি ও এফ এস ডিভাইডেড বাই টু দি পাওয়ার n - 1। ভি ও এফ এস তো র্যান্ডম দিকে যায় কেন মাউস। ভিওএফএস হইতেছে আমাদের বলে এটা ফুল স্কেল অ্যানালগ আউটপুট, মানে ম্যাক্সিমাম, মানে ফুল স্কেল মানে হচ্ছে কি তোমার বাইনারি ভ্যালু সবগুলো হইতেছে 1 1 1 1 1, সবগুলো বিটে 1 থাকলে তার যে আউটপুট ভোল্টেজ হবে এটা বলে হচ্ছে ফুল স্কেল অ্যানালগ আউটপুট। তো ভিওএফএস ডিভাইডেড বাই 2 to the power n - 1, এটা হচ্ছে কি রেজলিউশনের আরেকটা ফর্মুলা। দুইটা যে কোনো একটা ফর্মুলা ইউজ করি না কেন আনসার আমাদের সেম আসবে আর কি। এরপরে রেফারেন্স ভোল্টেজ দিতেছে কি ধরো আমাদের যে সার্কিট যেটা আছে, সার্কিট তো আমরা দেখলাম না, সার্কিটে এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া লাগে। ওই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কত, এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। এই রেফারেন্স ভোল্টেজের উপর ডিপেন্ড করবে হইতেছে কি আমি ম্যাক্সিমাম কতটুকু ভোল্টেজ নিতে পারবো, মানে ফুল স্কেল অ্যানালগ ভোল্টেজ কত হবে। ফুল স্কেল অ্যানালগ ভোল্টেজের ফর্মুলা হইতেছে ভিও এফ এস ইকুয়াল টু ভি রেফ ভি রেফ মাইনাস ভি রেজলিউশন। 。 . 。 . 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
তো দেখো এই রেফারেন্স ভোল্টেজ ইউজ করে হচ্ছে আমি রেফারেন্স ভোল্টেজের উপর ডিপেন্ড হবে কি আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ কত আমরা আউটপুট দিতে পারবো ইউজিং আওয়ার ডেক। এরপরে দেখো নেক্সট যে ক্যারেক্টারিস্টিকটা আছে আমাদের সেটা হইতেছে সেটলিং টাইম। তো নর্মালি কি হয় তোমার ধরো সাপোজ যখন এই কোনো মানে ডেকে হইতেছে ধরো তুমি একটা ডিজিটাল ভ্যালু দিলা, তার অ্যানালগ ভ্যালুটা কি, ধরো একটা টার্গেট ভ্যালু আছে এক্সপেক্টেড ভোল্টেজ ধরো হলো 1.5। প্রথমে কি হবে এটা ঠাস করে 1.7 এ যাবে, এরপরে আবার নাইমা হইতেছে 1.2 তে আসবে, এরকম করে অসিলেট করবে। কিছুক্ষণ অসিলেট করে আমাদের ওই যে অ্যাকচুয়াল যে ভ্যালু আছে 1 পয়েন্ট এক্সপেক্টেড ভ্যালু 1.5 ওটার সাথে ওটাতে রিচ করবে। এই কতক্ষণ সময় লাগে এই এক্সপেক্টেড ভ্যালুতে যাইতে? তো এক্সপেক্টেড ভ্যালু এক্সাক্ট ওই ভ্যালুতে যাইতে হবে নেসেসারি না, ওইটার একটা রেঞ্জের ভিতরে যাইতে কতটুকু সময় লাগে, সেটেল হইতে কতটুকু সময় লাগে, মানে পার্মানেন্ট ভ্যালুতে, ওইটারে বলিতেছে আমরা সেটলিং টাইম। সেটলিং টাইম যত বেশি হইব তত হইতেছে কি এটা অসিলেট বেশি করবে, আউটপুট ভোল্টেজটা মানে ওই পিন পয়েন্ট ওই স্পেসিফিক ভোল্টেজে যাইতে সময় বেশি লাগবে। সেটলিং টাইম যত কম হইব তত হইতেছে কি আমরা কুইকলি এটা, ঠিক আছে, আমাদের টার্গেট ভোল্টেজে যাবে। তার মানে কি এটা বেটার। সেটলিং টাইম যত স্মল তত হইতেছে আমাদের জন্য ভালো, সেটলিং টাইম যত বেশি তত হইতেছে খারাপ। তবে আবার হিসাব হইলো এটা সেটলিং টাইম যেটার বেশি এটা দেখবা দাম কম, সেটলিং টাইম যেটার দাম কম এটা দেখবা দাম বেশি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেল সেটলিং টাইম। নেক্সট যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে আমাদের সেটা হইতেছে ফুল স্কেল অ্যানালগ আউটপুট। এটা তো বললামই আমরা ফুল স্কেল অ্যানালগ আউটপুট হইতেছে কি সবগুলা বিটে ওয়ান দিয়ে দেই যদি আমরা ম্যাক্সিমাম বাইনারি ভ্যালুর জন্য যে আউটপুট ভোল্টেজ আছে, মানে কি আমার ডেকের মাধ্যমে এই ভোল্টেজটি আমি ম্যাক্সিমাম আমি আউটপুট দিতে পারবো। এই যে ভোল্টেজ এটা বলতেছি হইতেছে আমরা ফুল স্কেল অ্যানালগ আউটপুট। ঠিক আছে, তো ভিএফএস ইকুয়াল টু রেফারেন্স ভোল্টেজ মাইনাস রেজুলেশন, অথবা অন্যভাবে চিন্তা করতে পারি ভি রেজুলেশন ইন্টু 2 টু দি পাওয়ার n - 1। এই ফর্মুলাটা হয়তো বা বইয়ে দেওয়া থাকে না অনেক সময়, এই ফর্মুলাটাও আমরা ইউজ করতে পারি। ভিএফএস ইকুয়াল টু ভি রেজুলেশন ইন্টু টু দি পাওয়ার n - 1, আইদার যে কোনোটা আমরা ইউজ করতে পারবো। নেক্সট দেখো আসলে অ্যানালগ আউটপুট ভোল্টেজ আর রেঞ্জ অফ অপারেশন। অ্যানালগ আউটপুট ভোল্টেজ জিনিসটা কি? অ্যানালগ আউটপুট ভোল্টেজ হইলো তুমি যখন একটা ডিজিটাল ভ্যালু দিলা বাইনারি ভ্যালু দিলা ওই ভ্যালুর জন্য অ্যানালগ আউটপুট কত। এটা সিম্পল, তোমার ডিজিটাল যে ভ্যালু এটা ইকুইভ্যালেন্ট ডেসিমেল আছে, বাইনারি ভ্যালুর ইকুইভ্যালেন্ট ডেসিমেল ইনটু তার রেজুলেশন ভিরেস যদি দাও তাহলে কি আসবে, অ্যানালগ আউটপুট ভোল্টেজটা আসবে। ঠিক আছে, তাহলে এটা বেসিক্যালি কি ভি নট ইকুয়াল টু ডিজিটাল ভ্যালু ইনটু রেজুলেশন ভি এস। ডিটা হইতেছে কি আমার, এটা হইতেছে decimal equivalent of the binary input। যে বাইনারি ইনপুট দিলাম তার ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানে দেবো, তাহলে ডি ইন্টু বি রেস দিলে আমরা পাইতেছি কি অ্যানালগ আউটপুটটা পাবো। আর রেঞ্জ অফ অপারেশন হইতেছে কি ম্যাক্সিমাম কতটুক, মানে কোন রেঞ্জের ভিতরে ভোল্টেজ আমি আউটপুট দিতে পারবো। তো রেঞ্জ অফ অপারেশনটা বেসিক্যালি নর্মালি কি হবে, রেঞ্জ অফ অপারেশন হবে 0 থেকে 0 টু ভিএফএস ফুল স্কেল ভোল্টেজ পর্যন্ত ম্যাক্সিমাম যাবে, মিনিমাম 0 ভোল্ট, ম্যাক্সিমাম ফুল স্কেল আউটপুট ভোল্টেজ, এই রেঞ্জের ভিতরে কি আমি ভোল্টেজ পাবো। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের অ্যানালগ আউটপুট ভোল্টেজ আর রেঞ্জ অফ অপারেশন। এরপরে নেক্সট আছে হইতেছে যে আমাদের লিনিয়ারিটি। ঠিক আছে, ধরো লিনিয়ারিটির বিষয়টা কি, ধরো সাপোজ আমি ডিজিটাল ভ্যালু 0 0 0 0 থেকে 0 0 0 1 গেলাম, তাহলে কি ওয়ান বাইনারিতে মানে ডেসিমেল 1 ইনক্রিজ হয়েছে, এটার জন্য আমার অ্যানালগ ভোল্টেজ ধরো ইনক্রিজ হয়েছে 0.5। আবার পরে কোনো এক জায়গায় ধরো 0 1 0 থেকে সরি 0 1 1 থেকে 1 0 0 ওইখানেও কিন্তু ডিফারেন্স হইলো আমার শুধু ওয়ান।
প্রথমে ডিফারেন্স ওয়ানের জন্য আমার ডিজিটাল, সরি, আউটপুট ভোল্টেজ চেঞ্জ হয়েছে শুধু 0.5। পরে দেখা গেল কি পরের ওয়ানের জন্য চেঞ্জ হয়ে গেছে 1। এরকম যদি হয় তাহলে তো এটা লিনিয়ার হইলো না। মানে সব জায়গাতে হইতেছে কি আমার স্টেপিংটা সেম না। আইডিয়ালি হইতেছে কি সব জায়গাতে স্টেপিং সেম হইতে হবে। যদি সব জায়গাতে স্টেপিং সেম না হয় তাহলে এটার মধ্যে কি নন লিনিয়ারিটি থাকবে। অ্যাকচুয়ালি 100% লিনিয়ার বলতে কিছু হয় না। আর যদি হইতেছে 100% এরকম স্টেপিংটা সেম থাকে তখন এটা হচ্ছে কি লিনিয়ারিটি ফলো করে। তো লিনিয়ারিটি ফলো করাটা হচ্ছে একটা আইডিয়াল কেস। 100% লিনিয়ার আসলে কোনো আইসি হয় না, একটু না একটু বেশ কম থাকতে পারে আর কি। আর এরপর আসে হইতেছে স্পিড। এটা হইতেছে কি তোমার কনভার্সন স্পিড। আগে যেটা দেখছি সেটলিং টাইম, ওটা ওটা অনেক অনেক মানে অনেক দেখ হইতে পারে কি যে স্পিড ভালো কিন্তু সেটলিং টাইম খারাপ। সেটলিং টাইমের কারণে ওভারঅল হয়তোবা স্লোলি কাজ করতে হবে। আর স্পিড হইতেছে কি ধরো ডিজিটাল ভ্যালু দিলা, দেওয়ার পরে অ্যানালগ ভ্যালু আসতে কতটুকু সময় লাগতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্পিড যত বেশি হবে তত হচ্ছে কি কুইকলি আমি ভোল্টেজ চেঞ্জটা ফিগার আউট করতে পারবো। আর স্পিড যত কম হবে তত কি ভোল্টেজ চেঞ্জ ফিগার আউট করতে আমাদের সময় লাগবে। ঠিক আছে, তো এই টোটাল ওভারঅল স্পিডটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। একটা তো সেটলিং টাইমের উপর ডিপেন্ড করে বললামই, আর একটা ডিপেন্ড করবে হইতেছে কি আমরা যে ক্লক ইউজ করতেছি এই ক্লকটা কত। যত ক্লক ফাস্টার হইব তত হইতেছে কি স্পিড ফাস্টার হইব। যত ক্লকটা স্লোয়ার হইব তত হইতেছে কি আমাদের স্পিডটা স্লোয়ার হইব। নেক্সট হচ্ছে একটা এক্সাম্পল দেখি আমরা। বলছে যে একটা 4 বিট, 8 বিট এবং 12 বিট ডেকের জন্য অপারেটিং ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট রেফারেন্স। ঠিক আছে, এখন বলছে তার রেজলিউশন বাই করতে। তাহলে রেজলিউশন কি 4 বিটের জন্য রেজলিউশন একটা হবে, 8 বিটের জন্য রেজলিউশন আরেকটা হবে, 12 বিটের জন্য রেজলিউশন আরেকটা হবে। 4 বিটের জন্য রেজলিউশন কি হবে, ভি রেফ বাই 2 টু দি পাওয়ার n, মানে 10/2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। তাহলে হচ্ছে 10/16 প্রথমটার জন্য 0.625। 8 বিটের জন্য কি হবে 10/2 টু দি পাওয়ার 8। এটা যদি ক্যালকুলেট করি আমরা আসবে হইতেছে এটার ভ্যালু 39.06 মিলিভোল্ট। 12 বিট, 12 বিট যদি হয় তাহলে কি হবে 10/2 টু দি পাওয়ার 12। এটার জন্য আসবে কি 2.44 মিলিভোল্ট। ঠিক আছে, এরপরে তোমার নেক্সট বলছে কি ফুল স্কেল অ্যানালগ আউটপুট কত। তাহলে ফুল স্কেল অ্যানালগ আউটপুট কি আমরা শর্টকাট ফর্মুলা আমরা ইউজ করতে পারি। সেটা হইতেছে রেজলিউশন ইনটু ফুল স্কেল ডিজিটাল ভ্যালু অথবা রেফারেন্স ভোল্টেজ মাইনাস রেজলিউশন। তাহলে দেখো 10 - 0.625 তাহলে আসতেছে কি 9.375। পরেরটাতে আসবে কি 10 - 39.06 মিলিভোল্ট তাহলে 9.960 সামথিং আসবে। ঠিক আছে, পরেরটার জন্য 12 বিটের জন্য আসবে কি 10 - 2.44 মিলিভোল্ট তাহলে কি 9.9942 ম্যাক্সিমাম ভোল্টেজ আসবে। এটা পাইলাম আমরা কি ফুল স্কেল অ্যানালগ আউটপুট। এরপরে বলছে কি স্পেসিফিক বাইনারির জন্য আউটপুট ভোল্টেজ কত আসবে। যেমন 0101 এটার জন্য আউটপুট ভোল্টেজ কত আসবে। 0101 এর ভ্যালু কত, 0101 মিনস হইতেছে 5। তাহলে 5 ইন্টু রেজলিউশন 0.625, তাহলে 5 ইন্টু 0.625 দিলে আনসার আসে কত 3.125 ভোল্ট। সিমিলারলি 8 বিটের জন্য এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের ডেসিমেল ভ্যালু নিতে হবে 1 + 2, 1 + 4 5, 5 + 16 21, 21 + 64 হইলো 85, সাথে 128, 85 + 128 আসবে হইতেছে 213। তাহলে 213 ইন্টু ওই ভ্যালুটা দিতে হবে আমাদের, কি বলে 39.06 দিলে আসবে হইতেছে তোমরা 8.307 ভোল্ট।
তো সিমিলারলি হচ্ছে আমরা ইয়ের জন্য করতে পারবো, কি বলে, 12 বিটের জন্য করতে পারবো, ক্যালকুলেটারে আর কি ইজি হয়ে যাবে পড়া। এগুলা মুখে করতে পারবে না, পরীক্ষা হলে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে আসতে হবে। এবং মাইক্রোপ্রসেসর পরীক্ষা অবশ্যই যে যার ক্যালকুলেটর নিয়ে আসবা, ক্যালকুলেটর একজন আর একজনের সাথে পাস করতে পারবে না, কারণ এগুলো ভ্যালু কিন্তু সিম্পল ভ্যালু হচ্ছে, স্টোর করে দিয়ে দিলে আনসার লিখলে বুঝে কেউ। ঠিক আছে, তো এগুলো যদি আসে, তো এগুলোর জন্য অবশ্যই ক্যালকুলেটর পাস করা যাবে না, যে যার ক্যালকুলেটর নিয়ে আসবা, ক্যালকুলেটর না নিয়ে আসতে বললে রেজাল্ট খারাপ হবে। ঠিক আছে, এরপরে দেখো লাস্টে যেটা আসছে এটা হচ্ছে রেঞ্জ অফ অপারেশন বলা। রেঞ্জ অফ অপারেশন কি, 0 থেকে ম্যাক্সিমাম বিএফএস যেটা। তাইলে প্রথমটার জন্য 0.0 থেকে 9.375, পরেরটার জন্য 0 থেকে 9.96, পরেরটার জন্য 0 থেকে 9.992। এই হচ্ছে কি রেঞ্জ অফ অপারেশন ফাইল। তো এইভাবে ধরো পরীক্ষা হয়তো বা কোয়েশ্চেন আসতেও পারে। এরপরে দেখো এটা হচ্ছে নিজেরা পড়বা, সেটা হচ্ছে AD 558। এটা হইতেছে একটা স্পেসিফিক ডেক আইসি। এই ডেক আইসি ডিটেলসটা হচ্ছে তোমরা নিজেরা পড়ে নিবা। ঠিক আছে, এটা আমি ক্লাসে দেখাবো না, এটা সেলফ স্টাডি। ঠিক আছে, তো আজকে ক্লাস বেসিক্যালি এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো।